এটি কেবল একটি পাহাড় নয়, এখানে থেমে গিয়েছিল এক মহান নবী হযরত মূসা আলাইহিস সালামের যাত্রা। সামনে ছিল প্রতিশ্রুত ভূমি, কিন্তু প্রবেশ নিষেধ। 3টি ধর্ম, একটি স্থান, জাবাল নিবু। এখানে দাঁড়িয়ে যেন সময় থেমে যায়। তাই আজ আপনাদের সামনে তুলে ধরব এই স্থানের ইতিহাস এবং রহস্য। তো চলুন ভিডিওটি শুরু করি। একজন মানুষ যিনি ছিলেন ফেরাউন বিরোধী অবিচল এক সৈনিক, যার শরীরে ছিল 40 জন বীর পুরুষের শক্তি, কিন্তু হৃদয়ে ছিল নির্ভেজাল বিনয়। দুনিয়ার কোনো লোভ লালসা কিছুই তাকে ছুঁতে পারেনি, কারণ তার ছিল আল্লাহ তাআলার প্রাপ্ত অসীম শক্তি। তার হৃদয়ে ছিল আশার দীপ্তি, আর চোখে ছিল অশ্রুভেজা স্বপ্নের ছায়া। আমি বলছি আমাদের ভাই মূসা আলাইহিস সালামের কথা। ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহর ইচ্ছায় তিনি তার জাতিকে মুক্তির পথে এগিয়ে নিয়ে চলেছিলেন, তার পূর্বপুরুষদের সেই প্রতিশ্রুত ভূমির দিকে। একটি ভূমি যা তিনি দূর থেকে দেখেছিলেন, কিন্তু প্রবেশ করতে পারেননি। আজ আমি আপনাদেরকে দেখাবো সেই পবিত্র স্থান যেখানে নবী মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে চোখের পানিতে ভিজিয়েছিলেন। সেই স্বপ্নের ভূমি, দ্য প্রমিস ল্যান্ড, ফিলিস্তিনের সীমান্তে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 800 মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে জর্ডানের এক পবিত্র পাহাড়, জাবাল নিবু। এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী, যা 3000 বছরেরও বেশি সময় ধরে এই জায়গায় শুধু পাথর আর ধুলোকণা নয়। এটি সেই ভূমি যেখান থেকে মহান নবী মূসা প্রথম ও শেষবারের মতো প্রতিশ্রুত ভূমি দেখেছিলেন। এই পাহাড়ের নাম উচ্চারণ করলেই ভেসে আসে 3000 বছরের পুরনো এক মহান পুরুষের জীবনের শেষ সময়ের গল্প। এটা কেবল একটি পাহাড় নয়, এটা এক নীরব সাক্ষী যেখানে ধর্ম, ইতিহাস, সময় একসাথে মিশে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইতিমধ্যে আমরা সেই স্থানে পৌঁছে গিয়েছি। তো আমরা এখন এই স্থানে প্রবেশ করব এবং এই স্থানের ইতিহাস নিয়ে আরও অনেক সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। জাবাল নিবুতে প্রবেশ করার এটাই হচ্ছে একমাত্র গেট। এখানে একটি টিকিট কাউন্টার রয়েছে, আর এই স্থানের প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 3 দিনার, যা বাংলাদেশি টাকায় প্রায় 500 টাকার সমান। পবিত্র কোরআনে নবী মূসা আলাইহিস সালামের নাম এসেছে 136 বার। তিনি ইসলামের অন্যতম শ্রদ্ধেয় ও প্রভাবশালী রাসূল। তিনি ছিলেন ফেরাউন বিরোধী সংগ্রামের নেতা, যিনি আল্লাহর নির্দেশে নিজের জাতিকে মুক্তির পথে নিয়ে যান। নবী মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদের মহান পথপ্রদর্শক ছিলেন, যিনি আল্লাহর আদেশে মিশর থেকে দাসত্বের জীবন ছিন্ন করে নিজ জাতিকে নিয়ে এসেছিলেন মুক্তির পথে। বনী ইসরায়েলকে আল্লাহ তাআলা পবিত্র ভূমি বাইতুল মাকদাস বা জেরুজালেম দখলের জন্য আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হয়েছিল, কিন্তু তারা শত্রুদের শক্তির ভয়ে যুদ্ধের অস্বীকৃতি জানায় এবং নবী মূসা আলাইহিস সালামকে উপহাস করে বলেছিল, তুমি আর তোমার খোদা গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। সম্প্রদায়ের মধ্যে 2 জন ইমানদার ব্যক্তি, ইউশা ইবনে নুন ও কালেব ইবনে জুনুন, যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন, কিন্তু বাকিরা কাপুরুষতা দেখায়। তাদের এই অবাধ্যতার জন্য আল্লাহ তাআলা শাস্তি হিসাবে 40 বছর ধরে ত্রিহ মরুভূমিতে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে বাধ্য করেন। এই সময় তারা প্রতিদিন পথ চললেও সন্ধ্যায় আবারও শুরুর স্থানে ফিরে আসত। কতটাই ভয়ঙ্কর ছিল আল্লাহ তাআলার সেই শাস্তি একবার ভেবে দেখুন। এখান থেকে আমাদের প্রিয় ভাই নবী মূসা আলাইহিস সালাম প্রথমবারের মতো চেয়ে দেখেছিলেন জেরুজালেম শহর, যাতে তিনি কখনোই প্রবেশ করতে পারেননি। সূরা মাইদাতে বলা হয়েছে, হে মূসা, নিশ্চয়ই আমি তোমার সামনে রেখেছি একটি পবিত্র ভূমি, কিন্তু এই ভূমিতে তুমি প্রবেশ করতে পারবে না। ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা فإن يخرجوا منها فإنا داخلون قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب। বাইবেল অনুযায়ী এখানে তার মৃত্যু হয়, এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হন। তবে তার কবর আজও একটি রহস্য। কোরআনের ভাষায় তুমি পৌঁছাবে সেই ভূমিতে, কিন্তু তার মুখোমুখি হয়ে তুমি বিদায় নেবে।
এক অদ্ভুত বাস্তবতা, জীবনের অন্তিম পর্যায়ে এসে একটি স্বপ্ন দেখা কিন্তু তা ছুঁয়ে যেতে না পারা কতটা কষ্ট হতে পারে একটি মহামানবের জন্য তা তার জাতির দিকে তাকালে বোঝা যায়। 4th শতাব্দীর দিকে বাইজেন্টাইন খ্রিস্টানরা এখানে একটি গির্জা নির্মাণ করেছিলেন। তো আমরা এখন গির্জার ভিতর প্রবেশ করব এবং বাইজেন্টাইনদের শাসনামলে কিছু নিদর্শন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আছে হাজার হাজার বছরের পুরনো চিত্রকর্ম, যা সেই সময়ে ধর্মীয় পরিকল্পনায় পশু পাখি শিকারের দৃশ্য ফুটিয়ে তোলে। এবং এখানে একটি মিউজিয়াম রয়েছে, যার মধ্যে রোমান সাম্রাজ্যের, বাইজেন্টাইন সাম্রাজ্যের এবং ইসলামিক খেলাফতের সময় ব্যবহারকৃত কিছু জিনিসপত্র এখানে দেখা যায়। এই স্থান শুধু ধর্মীয় নয়, এটি এক প্রতীকের মতো বিশ্বাস, অপেক্ষা আর আত্মত্যাগের নিদর্শন। এই স্থান শুধুমাত্র ধর্মীয় গুরুত্বের দিক থেকে থেমে নেই, এটি এক সামাজিক স্থান। নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম তার কবর কোথায় আছে তা কেউ জানে না। এটি একটি রহস্য যা কেবল আল্লাহ তাআলাই ভালো জানেন, যেখানে হাজার বছরের ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস এক সূত্রে গাঁথা হয়েছে। এখানে মুসলিম, খ্রিস্টান, এমনকি ইহুদিরাও আসেন প্রার্থনা করতে। জাবাল নেবো আমাদের শেখায় ইতিহাস, ধর্ম, সমাজ এই তিনটি কখনো আলাদা নয়, তারা একসাথে জড়িয়ে থাকে এই ধরনের পবিত্র ভূমিতে। এই পাহাড় যুগ যুগ ছিল উপাসনার স্থান। মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই এই ভূমিকে দেখেছে শ্রদ্ধার চোখে। জাবাল নেবো এক অনন্য স্থান। এই পাহাড়ে প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে শত শত হাজারো বছরের কাহিনী। শুধুই ইতিহাস নয়, স্মরণ, বিশ্বাস ও সহনশীলতার একটি চিহ্ন। এখানে ধর্ম মিলেছে মানবতার সঙ্গে। তো এই ছিল জাবাল নেবো নিয়ে আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।